নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে আমার উনি ফ্রেশ হতে দেরি করে সেবেলা নেই, আর ধাওয়া দেওয়ার জন্য আমি তো আর রেডি আছি। ঘুম থেকে উঠেছে সেই সকাল 6টায়, উঠে রেডি টেডি হতে সেই 1 ঘন্টা লাগিয়ে দিল। আর এখন এত সুন্দর খাবারটা দিলাম, না খেয়েই চলে গেল। তো যাই হোক, চলে গিয়েছে, আমার কিছু করার নেই। সকাল সকাল এত সুন্দর দিলাম, হাতে তুলে খেলো না। আর এদিকে দেখুন আমি কি সুন্দর একটা খাবার বানাচ্ছি, পিৎজা। তো এটা আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে। ডিম আর স্লাইস পাউরুটিগুলো আছে না, ওগুলো দিয়েই বানানো যায়, একদমই খুবই সোজা। আর আমি যে চিজটা ব্যবহার করেছি না, সেটা কিন্তু আমার ঘরে তৈরি, আমি নিজের হাতে বানিয়েছি। যদি কখনো কখনো একটু দুধ টুধ বেঁচে যায়, সেটা দিয়েই আমি বানিয়ে নিই। বেশ ভালো হয় খেতে, আর সুন্দর হয়ও ভালো। তো চলুন, ওইদিকে বানিয়ে দিলাম, আর টিফিনেও 2 পিস দিয়ে দিলাম, আরটা বাকিটা আমরা খেয়ে নিব। আর এদিকে একটু ডালিয়ার খিচুড়িও বানিয়ে নিয়েছি, মেয়েটাকে খাইয়ে দিব। আর বাদ বাকি যেটা থাকবে সেটা আমরা খেয়ে নেব দুজনে। আর আজকে তো বৃহস্পতিবার, পুজো দিতে হবে, লক্ষ্মীবার, তাই সকাল সকাল একটু কয়েকটা ফুল টুল উঠিয়ে নিচ্ছিলাম। আর জানেন তো, গাছ অনেক আছে কিন্তু ফুল সেরকম ফুটছে না, জানি না কেন, বৃষ্টিতে মনে হয় সেরকম ফুল ফুটছে না। তো যে কয়েকটা পান পেয়েছি উঠিয়ে নিয়ে এসেছি। আর একটা পান গাছ লাগিয়েছিলাম, বেশ দেখি ভালো কয়েকটা পান হয়েছে, তো সেটাও নিয়ে এসে এই যে পুজোতে লাগাতে হয় না, ঘটে দিতে হয়, যে কোনো একটা ফল বা পান, হর্তকি যে কোনো কিছু দিয়ে তো দিতে হয়। তাই পানের উপরে একটা হর্তকি দিয়ে বাস পুজোটা সেরে নিলাম। আর এই যে এদিকে দেখুন পুজোটাও দিয়ে নিয়েছি। আর পুজোতে তো আজকে দানা দিতে হয়, তাই একটু চিরা, নকুল দানা আর একটু দুধ দিয়ে দিয়েছি। কলা ছিল না, কলা থাকলে ভালো হতো। আর এই যে এদিকে আমার মেয়েটাও চলে এসেছে, আর এখন একটু খাইয়ে দিব। আর হাতে একটু কেটে গিয়েছে, জানি না কি করে, ওটাই দেখাচ্ছিল। আর চলুন, আজকে যাব হচ্ছে এক জায়গায়। সবসময়ই শুধু বকা দেয়, কোথাও নাকি যেতে পারি না একা একা, মানে বরকে ছাড়া একা একা নাকি যেতে পারি না। তো আজকে বের হয়ে পড়বো, যেখানে মানে সারা মালবাজার ঘুরে চলে আসবো। তো কোথায় যাচ্ছি কি সেটা আপনাদের যেতে যেতে বলছি, তবে তার আগে একটা কথা বলি, মেয়েরা পারে না এরকম কোনো কাজ নেই। আমরা যদি চাই তাহলে রাজ্যটাকেও জয় করে চলে আসতে পারবো, তাই না? মেয়েরা হলো শক্তির একটা উৎস। আমরা দুর্গা ঠাকুরকে কেন পুজো করে থাকি? তার শক্তি নেওয়ার জন্য। তো মেয়েদের শক্তি ছাড়া না সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো মেয়েদেরকে আমরা লক্ষ্মী রূপে, সরস্বতী রূপে, দুর্গা রূপে পুজো করে থাকি, কিন্তু অপমানটাও মেয়েদেরকেই করা হয়। তো সেটাই তো, অনেক কিছু শুনেছি, আজকে আর থেমে থাকবো না, আজকে বের হয়ে পড়েছি। তো মেয়েকে নিয়ে যাব, তো কোথায় যাচ্ছি কি সেটাও বলছি। আর এই যেটা হলো মালবাজার, মানে চোখ থাকতে অন্ধ আর কি, আমরা এরকম হয়ে গিয়েছি। আমি মানে চোখ থাকতে অন্ধ হয়ে গিয়েছি, কেন সেটা বলবো। কারণ যখন মেয়ে ছিলাম তখন তো বাবা মা নিয়ে যেত, আর তাছাড়া স্কুলের কাজকর্ম যা কিছু আছে, কলেজ টলেজ, তো একাই যেতাম। বিয়ে হওয়ার পর বরের হাত ধরে ধরে যেতে যেতে না, এই যে চোখ থাকতে অন্ধ হয়ে গিয়েছি। আর তার আগে একটা কথা বলি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা মালবাজার হসপিটাল। আর এই হসপিটালটা না খুবই ভালো। আর আমরা যেখানে আসার সেই জায়গাতে চলে এসেছি। তো আমার মেয়ের দাঁতের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, তো সেই জন্যই ওকে ডাক্তার দেখাতে এসেছি। আর এই সাইডটা মানে এইদিকে যেতে গেলে শিলিগুড়ি যাওয়া যায়, আর এদিক দিয়ে তো আমি এসেছি মালবাজার। আর মালবাজার বাজারই এটা। আর এই যে ডাক্তারের এখানে চলেও এসেছি, তো চলো দেখিয়ে নিই আগে। তো আমার ডাক্তার দেখানো কমপ্লিট, আর এখন একটু ঘুরবো, ঘুরে টুরে তারপর বাড়ি যাব। আর আমার মেয়ের দাঁতে কি হয়েছে না হয়েছে সেটা আর আজকে বলছি না, তো ওটা কালকে বলবো। আর আপনাদেরকে একটা কথা বলবো, যে বাচ্চাদের ছোট থেকেই না দাঁতের মানে যত্ন নিতে হবে। কারণ আমার মেয়ের, আমি তো দাঁতের যত্ন নিয়েছি, ব্রাশ টাশ করিয়েছি, সেরকম চকলেট টকলেটও খাওয়াইনি, কিন্তু তবু জানি না একটা মানে খুবই খারাপ হয়ে গিয়েছে দাঁতগুলো। তো সেই জন্যই ডাক্তার দেখালাম, আবার আসতে বললো। তো দেখি মঙ্গলবারে আবার ডেকেছে, আবার আসবো। আর এই যে এই মন্দিরটা, এটা একটা দুর্গা মন্দির, এটা নতুনই বানানো হয়েছে। তো আমরা এখন এটার ভিতরে যাব। আর একটা কথা, এটা ভিতরে না মোবাইল ক্যামেরা নিয়ে ফটো টটো ওঠানো যায় না, কারণ
কারণ হলো ভিতরে মূর্তি টুর্তিতে অনেক সোনা দানা এগুলো লাগানো আছে, হয়তো সেই জন্য তাই আর ভিতরে গিয়ে আমরা ফটো করতে পারিনি। আর আমরা বের হয়েও চলে এসেছি। আর এই যে চাপা গাছটা দেখেছেন, এই চাপা ফুল গাছটা দেখে না আমার একটা কথা মনে পড়লো, সেই বিবেকানন্দের একটা পড়া পড়েছিলাম না, আমার মনে নেই, তো সেখানে ও চাপা গাছে উঠে ভূতের ভয় দেখিয়েছিল, তো ওইটাই। আর গন্ধটা না মানে খুবই ভালো লাগছিল, তাই কয়েকটা হাতে করে নিয়েও এসেছিলাম ব্যাগে করে। দেখুন তো কি সুন্দর ফুটে আছে। আর এটা হলো একটা পার্ক, মালবাজার পার্ক। তো মেয়েকে নিয়ে একটু পার্কেও চলে এসেছি, অনেক দিন ধরেই বলছিল যে একটু পার্কে যাব। আমাদের ওইখানে তো পার্ক নেই, মানে মেটলিতে পার্ক নেই, তো সেই জন্য মালবাজারেই আসতে হয়, তো এখানে নিয়ে এসেছি। আর ও খুবই আনন্দ করেছে, খুবই ভালো লেগেছে আর কি। আস্তে আস্তে করো কিচ্ছু হবে না। বসো, এখানে রৌদ্র বাবা, রৌদ্রের মধ্যে। আর এই যে পাগলের পাগলামি দেখেছেন, ফুলটা এনে চুলে গুজে গুজে দেখছিলাম কেমন লাগছে। কেমন আর লাগবে বলুন, যেরকম মানুষ সেরকমই লাগবে, কিন্তু ভালো লাগছিল আমার। তো কি করব একা একা, মেয়ে তো সেই খেলছে, আর রৌদ্রটা উঠেছে দেখেছেন। আর দেখুন একটা এরোপ্লেন যাচ্ছিল, আর এটা আবার রিটার্ন হবে, জানেন তো, আমাদেরকে মনে হয় দেখছিল নাকি জানি না। তো ওর বাবা যদি আসতো, শুকুর বাবা যদি আসতো, তাহলে না হয় ওর সঙ্গে গল্প করা যেত। আমি একা একা বসে কি করব। আর এই দেখুন চুটকি মেয়েটা কত উপরে উঠে পড়েছে, একা একাই উঠেছে, আবার একা একাই নেমে পড়বে। আর চলুন এখন এই যে এই সাইডটাতে যাই। ওই সাইডটা ছিল আমাদের মানে বাচ্চাদের জন্য, আর এখানেও বাচ্চাদের আছে। তো এই জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আর কি, একদম সাজানো গোছানো আছে। আর এই যে একটা ছোট্ট ট্রেন, এই ট্রেনে আমি কোনোদিন উঠিনি, আর আমার ওঠার ইচ্ছাও নেই। এই সংসারে মানুষের বেকার টাকা খরচ করে কোনো লাভ নেই, তাই না? এই 50 টাকা 60 টাকা করে নিবে, বেশিও নিতে পারে, এর কম তো নিবেই না। তো বেকারি টাকাটা দিয়ে ট্রেনে উঠে লাভ আছে? আমরা না অরিজিনাল ট্রেনেই উঠি। তো মেয়েটা চিল্লাচিল্লি করছিল, আমি বলছি মামার বাড়ি যখন যাবি তখন উঠায় নিব না, বেকারি ট্রেনে উঠতে হবে না, মানে এতটুকু জায়গা ঘুরিয়ে আমাকে দেখাবে, আমি হেঁটে হেঁটেই দেখতে পারবো। তো এই টাকা দিয়ে আমি অন্য একটা কিছু করে নিব, সেটাও ভালো বাবা, আমি ট্রেনে উঠবো না। তো সেটা মেয়েকে একটু বুঝিয়েছি, বাস ও বুঝেও গিয়েছে। আর দেখুন কত ভালো লাগছে না জায়গাটা। আর জানেন তো আজকে না কিছুটা রাগ করেই বের হয়েছি। তো মানে আগের কথা বলতে গেলে আগে তো নিজে নিজে একা একা যাই হোক চলাফেরা করেছি, আর এখন এই মালবাজারে টি গার্ডেনে এসে কি করে চলাফেরাটা করবো চিনিই তো রাখে কিছু। এই যে দেখুন ছাতা নিয়ে আমরা এখানে আছি, কি রৌদ্র, পুরো রৌদ্র, ওর জন্য আর মানে ছাতা ছাড়া হাঁটা যাবে না, সেই রৌদ্র। আমাদের এখানে আবার বৃষ্টি, ফোন করছিল বলে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে দিচ্ছি। পাপা মানুষই নাই, বুঝছিস, এখান থেকে এখানে একটা ঘোরান দেবে, মানুষই নেই ট্রেনে। তো ওইদিকে দেখুন মেয়েটাকে তো ট্রেনে উঠালাম না, তবে ভাবলাম যে না এই জাম্পিংয়ে উঠিয়ে দিই, ওর ভালো লাগবে, অনেকদিন পরে যেহেতু এসেছি ওর মনটা ভালো লাগবে, নাহলে একটা আমার মনের মধ্যে একটা আফসোস থেকে যাবে যে মেয়েটাকে উঠালাম না। তো সেই জন্য এখানে উঠিয়ে দিয়েছি। আর একা একা না একটু ভয়ও পাচ্ছিলাম, না ভয় পাচ্ছিলাম না, নিজে নিজে একা একা সাহস করে যেহেতু এসেছি, আস্তে ধীরে করে পুরো কাজও কমপ্লিট করে নিয়েছি। আর আমি যদি একা একা কোথাও যাই না, তাহলে সেই কাজটা আমি আস্তে ধীরে করেই করি, মানে তাড়াহুড়া থাকে না আমার কোনো, খুব আস্তে ধীরে রাস্তা পার হওয়া, দেখে শুনে কোথায় যাবো সেইটা দেখা, টাকাটা বিশেষ করে দেখে শুনে দেওয়া, হ্যাঁ, কারণ তাড়াহুড়া করলেই দেখি ঝামেলা বাঁধে। তো সেটাই। আর এখানে কতগুলো খরগোশ ছিল, পাখি ছিল, আর বড় সাইজের ইঁদুর ছিল, বাস এগুলো দেখলাম। পিছনে আরও অনেক কিছু দেখার মতো জায়গা ছিল, আর কিছু তো ভিডিওতে দিলাম না। তো চলুন যাই বাড়িতে, আর বাড়িতেও যেতেই হবে তাই না। আর বাড়িতে দেখুন রান্না করেছিলাম একটু ডাল আর ভাজা করেই চলে গিয়েছিলাম, আর ডালে অনেক সবজিও দিয়েছিলাম, আর কালকের একটু মাংসর ঝোল ছিল, বাস এটা দিয়ে একদম জবরদস্ত খাওয়া হয়ে যাবে। তো চলুন ভিডিওটাও এখানে শেষ করব। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক লাখ লাখ টাকার দাম। আর ভালো লাগলে লাইক তো করবেনই, তাহলে আমার মনের মধ্যে সাহস পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।